আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রজ্ঞা ত্যাগ ও আকস্মিকতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ, দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করেছেন সর্বস্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে আপসীর নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএল-এর 2 ম্যাচ স্থগিত করে বিসিবির ঘোষণা। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনগুলোর শোক প্রকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। এক শোকাচ্ছন্ন সকালে আজ ঘুম ভাঙল বাংলাদেশের। 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্রের সংগ্রামে আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে চ্যানেল আই পরিবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি ঘোষণা করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। আপনারা সবাই জানেন, নভেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যা 8:30 এবার কেয়ার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমার দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুপুর 12টার কিছু সময় পর স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় তারেক রহমানের নেতৃত্বে। সেই বৈঠকে সর্বশেষ জানতে আমরা এই মুহূর্তে সরাসরি সেখানে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলছে। এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হচ্ছে বা হবে। আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে বৈঠক নিয়ে? বলেন সামির, বেলা 12:38 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বিশেষ করে এই বৈঠকটির আজকে আপনি জানেন যে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার দাফন এবং অন্যান্য যে আনুষঙ্গিক যেই কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচি নির্ধারণ করতে, দলের করণীয় নির্ধারণ করতেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের এই নেতারা এই বৈঠকে বসেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারা রয়েছেন। বৈঠকটি এখনও চলছে। আসলে বৈঠকের মাঝখানে
কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষা করছি। যে ধরনের তারাও বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে দেশবাসীকে দোয়া করার জন্য এবং ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বিএনপির তরফেও 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বেলা 3টা থেকে এই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খোলা হবে এবং সেখানে শোক বইয়ে স্বাক্ষর করতে পারবেন দর্শনার্থীরা। এবং 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবং আগামীকালও 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবং পরদিন অর্থাৎ 1 জানুয়ারি পর্যন্ত এই শোক বই খোলা থাকবে সারাদিনই। এখানে যারা বিএনপি চেয়ারপারসনকে ভালোবাসেন, তার যারা গুণগ্রাহী এবং ভক্ত নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে আসছেন। আমরা দেখছি ইতিমধ্যে বিএনপির এই গুলশান কার্যালয়ের সামনেই অনেক নেতাকর্মী কিন্তু আসছেন, শোক প্রকাশ করছেন, অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, দোয়া করছেন। আবার অনেকেই এভার কেয়ার হাসপাতালে যেখানে মরদেহ রাখা হয়েছে সেখানে অনেকে ভিড় জমাচ্ছেন, অনেকে কেন্দ্রীয় কার্যালয়ের দিকেও যাচ্ছেন। অর্থাৎ আসলে এই যে একটি খবর আজকে সকালেই যখন ফজরের পরেই শোনা গেল, এই খবরে আসলে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো জাতি এবং বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা। তারা আসলে এই খবরের জন্য প্রস্তুত ছিলেন না। যেমন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলছিলেন যে এই ধরনের খবরের জন্য আসলে বিএনপি কখনো প্রত্যাশা করেনি। এর আগেও একাধিকবার বেগম খালেদা জিয়া হাসপাতালে ছিলেন, চিকিৎসা নিয়েছেন, তিনি আবার সুস্থ হয়ে ফিরেও এসেছেন। এবারও সবাই প্রত্যাশা করেছে তিনি আবার জনগণের মাঝে ফিরে আসবেন। আপনি জানেন যে এখন একটি পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ যে দীর্ঘদিন যে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উত্তরণের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছে, সেই সংগ্রামটি এখনও অব্যাহত রয়েছে। কারণ এখনও কিন্তু সামনেই জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনেও আসলে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি যাবে এমনটাই তারা প্রত্যাশা করেছেন এবং সেই হিসেবে কিন্তু আগামী নির্বাচনের জন্য 3টি আসনেও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নও সংগ্রহ করা হয়েছে এবং জমাও দেওয়া হয়েছে এবং আগামী সরকারও খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করবে এমনটাই প্রত্যাশা করেছিলেন। কিন্তু আসলে সবাইকে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সকলের চাওয়াকে আসলে ব্যর্থ প্রমাণ করে তিনি মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। তো তাকে শ্রদ্ধা জানানোর জন্য যেই রাষ্ট্রীয় এবং দলীয় যেই কর্মসূচি আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার বিষয়েই ভিতরে বৈঠকে বসেছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। আপনি ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে আগামীকাল মানিক মে এভিনিউতে জানাজা হবে এবং শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে শায়িত করা হতে পারে। এই ধরনের কর্মসূচি কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তারপরেও সুনির্দিষ্টভাবে এই দাফন এবং শ্রদ্ধা জানানো যে কার্যক্রমে সেই তথ্যগুলো বিএনপির কর্মসূচি কী ধরনের হতে পারে সেগুলো আসলে এখন বিশ্লেষণ চলছে এবং সেই সময়টি নির্ধারণ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এছাড়া আমরা দেখেছি কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ অনেক নেতারাই এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে সমমনা শরিক দলের নেতারা, বিদেশি দূতাবাসগুলোর অনেক প্রতিনিধিরাও কিন্তু এই গুলশান কার্যালয়ে তারা এসেছেন, তারা প্রবেশ করেছেন, তারা শোক জানাচ্ছেন। সার্বিকভাবে যদি বলি যে পুরো গুলশান এলাকাটি কিন্তু এখন আসলে শোকাহত একটি শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা আমার ক্যামেরার লেন্সের স্বল্পতার কারণে হয়তো দেখানো যাচ্ছে না। আক্তার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটির ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন রাহুল রায়, সরাসরি যাব তার কাছে। রাহুল, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করছিলেন, আপনি জানাচ্ছিলেন সময়ের সাথে সাথে। এই মুহূর্তে সেখানে কোন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি সকাল থেকেই বলছি যে আজকে একদম সকালটা বিষাদ ভরা সকাল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ভোর 6টায় পাওয়া গেছে এবং তখন থেকে কিন্তু আমরা যেমন আছি এই রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে, নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত করেছেন। ইতিমধ্যে তার রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার সংগ্রাম সব কিছুই কিন্তু আমাদের যে রিপোর্ট এবং যে প্রতিবেদনগুলো ছিল চ্যানেলে সেগুলোতে এসেছে। এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অবস্থা যদি আমি বোঝাই, সকাল থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সারা রাত কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এখানে ছিলেন। সকাল 9:30টার দিকে তিনি এখান থেকে বের হয়ে যান। আমরা কিছু নেতার সঙ্গে কথা বলবো যে এখন কি অবস্থা। আমাদের সঙ্গে আছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। আমরা জানতে যে বিএনপি কিন্তু 7 দিনের শোক
কর্মসূচি ঘোষণা করেছে এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর যে কর্মসূচিগুলো ছিল সেগুলোও কিন্তু স্থগিত করা হয়েছে। একই সঙ্গে গুলশান কার্যালয়ে তার শোক বয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে, যেটি 1 জানুয়ারি পর্যন্ত চলবে, 1 জানুয়ারি পর্যন্ত। আপনি একটু ছোট করে বলবেন কখন জানতে পেরেছেন এবং কখন এসেছেন? আমি আজ সকাল 7টার সময় এই দুঃসংবাদটি শুনেছি এবং আমি 9:30টার সময় এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে বাংলাদেশের সকল মানুষ শোকে মুহ্যমান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র এবং সরকার প্রধানরা ওনারা শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এবং এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় সরকার প্রধান হিসেবে আমাদের মা, আমাদের জননী বেগম খালেদা জিয়া যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বাংলাদেশ তথা বিশ্বের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আপনি একদম ছোট করে বলবেন যে এই আসলে বলার কিছু নেই, সবাই শোকাহত, আপনাদের প্রত্যাশাটা কি? এবং প্রত্যাশা বলতে আমি বলছি যে নিশ্চয়ই সবাই শোকাহত, কিন্তু তার যে বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, সেটি নিয়েই নিশ্চয়ই সামনে চলবে। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। আমি আমার ছাত্র জীবন শুরু করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে করে, কিন্তু আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখে অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু করেছিলাম। তো শুধু বিএনপি না, সমগ্র দেশবাসীরই অনেক কিছু শেখার আছে। অনুকরণীয় একজন নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের ভোটাধিকারের জন্য, দেশবাসীকে ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য যিনি অবিচল থেকেছেন, আপোষহীন থেকেছেন, তাকে এইগুলো দেখে আমাদের আগামীতে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তার নেতৃত্বে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে একটা প্রগতিশীল দেশ বিনির্মাণ করব, এটাই আমাদের প্রতিশ্রুতি আজকের দিনে। সামির, আপনি শুনছিলেন যে এখানে যে নেতাকর্মীরা এসেছে তারা যেমন বেগম খালেদা জিয়ার জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন, একই সঙ্গে কিন্তু তার যে জীবন আদর্শ এবং তার যে রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য যে তার সংগ্রাম, সেই আদর্শকে সামনে নিয়েই তারা সামনে যেতে চায়। রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন একটি সংবাদ শুনতে হবে তা তারা কখনো ভাবেননি। তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করেছিলেন তিনি। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান
এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হলো। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশ আজ শোকস্তব্ধ, বাকরুদ্ধ। বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী উল্লেখ করে মঈন খান বলেন, তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। গণতন্ত্রের সংগ্রামে বেগম খালেদা জিয়া নিজেকে বিজয়ী প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সৈনিক হিসেবে। বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চান তারা, বেগম খালেদা জিয়াও তাই চেয়েছিলেন। আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে যখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন সময় খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল। উপদেষ্টা পরিষদের জরুরি ও বিশেষ সভায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও 1 দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজেকে বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে
বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। বেগম জিয়াকে শুধু চিকিৎসা থেকেই বঞ্চিত করেনি আওয়ামী লীগ সরকার, বরং তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে চরম অন্যায় ও হয়রানি করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সর্বশেষ সাক্ষাতের দিনটির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করা সরকারগুলোর কার্যক্রমের ধারাবাহিকতায় বিকশিত হয়ে আজকের অবস্থায় পৌঁছেছে দেশের কৃষি। শিল্পের পাশাপাশি কৃষিকেও সমান গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। গত শতকের 90 দশকে দেশে যখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু, তখন সরকারে ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিলেও কৃষিকে দিয়েছিলেন সমান প্রাধান্য। ধান পাটের কৃষি থেকে ফসলের বৈচিত্র্য, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতকে কৃষিতে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো বিকাশ লাভ করেছিল তারই হাত ধরে। বাংলাদেশের তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে পোল্ট্রি মেলা, যুব মেলা, বৃক্ষ মেলা, মৎস্য মেলা সহ উদ্যোগগুলোতে তার সরাসরি অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার সুযোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। মৎস্য খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তার ফলে কিন্তু ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। এই যে মৎস্য পক্ষ উদযাপন, এটিও দেখছেন যে এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই মৎস্য সম্পর্কে জানতে পারছে, তারা উৎসাহিত হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি রেডিও, টেলিভিশন এবং আমি মনে করি যে আপনি যে কর্মসূচি করছেন মাঝে মাঝে টেলিভিশনে দেখি, এর মধ্যে দিয়ে এগুলো হচ্ছে। শুধু আইন করেই সব কিছু করা সম্ভব নয়, এখানে আমার মনে করি জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিলে সেগুলো করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, ঋণ বিতরণের বিভিন্ন অসুবিধার কারণে ঠিক যেমনটা হওয়া উচিত ছিল সম্প্রসারণ ততটা হচ্ছে না। আপনারা পুনঃপ্রাপ্তি এবং ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? ইতিমধ্যেই সেজন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা যায় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। এছাড়া মাছের পোনা দেশের সোনা, কাজে আমরা মনে করি যে পোনা এবং মৎস্য, শুধু পোনা নয় মাছও হলো সোনা। আগামীতে আমরা মনে করি যে এটিকে আরও রপ্তানি করে বাংলাদেশকে আমরা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। বেগম জিয়া বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিয়েছিলেন গণশিক্ষা কার্যক্রম। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। বগুড়া, দিনাজপুর এবং ফেনী এই 3 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিল বিএনপি। তার মৃত্যুতে এই 3 আসনে ভোটের কি হবে তা নিয়ে দেখুন চকর মালিথার বিশ্লেষণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসন 3টি হচ্ছে বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল বিএনপি। আজ থেকে অন্যদের মতো বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখন প্রশ্ন হচ্ছে এই 3 আসনে নির্বাচনের কি হবে। 1972 সালের নির্বাচনী আইনের 17 1 ধারায় বলা আছে, নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হওয়ার পর কোনো আসনের প্রার্থী যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে নির্বাচনী আসনে পুনরায় তফসিল ঘোষণা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বৈধ প্রার্থীর ক্ষেত্রে এই আইন কার্যকর। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাইয়ের আগে সম্ভাব্য কোনো প্রার্থীর মৃত্যু হলে সেই আসনে পুনঃতফসিল ঘোষণার বিধান নেই। যেহেতু খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই হয়নি এবং তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, সেহেতু খালেদা জিয়াকে এখন পর্যন্ত বৈধ প্রার্থী বলার সুযোগ নেই। বিধি অনুযায়ী তিনি ছিলেন সম্ভাব্য প্রার্থী। আইনের বিধান অনুযায়ী এই 3 আসনে পুনঃতফসিল হওয়ার কথা নয়। তবে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় এই 3 আসনের ব্যাপারে আলাদা করে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। সেই ক্ষমতা কমিশনের আছে। যেমন 2008 সালে গণতন্ত্রী পার্টি প্রধান নুরুল ইসলাম নোয়াখালীর চাটখিল আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই বাছাইয়ের আগেই 2008 সালের 3 ডিসেম্বর মোহাম্মদপুরের নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। সম্ভাব্য প্রার্থী হওয়ায় তার মৃত্যুজনিত কারণে চাটখিল আসনে পুনঃতফসিল ঘোষণা করে কমিশন। বেগম খালেদা জিয়ার আসনগুলোতে সেটার নাও দরকার হতে পারে, কারণ বিএনপির পক্ষ থেকে ওই 3 আসনেই বিকল্প প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদগুলোতে গণতন্ত্রের সংগ্রাম ও দেশ পরিচালনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। খালেদা জিয়ার মৃত্যুতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রয়টার্সে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জানিয়েছে, দীর্ঘদিনের রোগভোগের কারণে তার মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের উত্তাল রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম CNN তাদের প্রতিবেদনে বলেছে, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এনডিটিভি বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর আজ সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে। আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলে, প্রবীণ বাংলাদেশি নেতা ও বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে দীর্ঘদিন অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জানিয়েছে বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ এবারে নিটল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিলে ধান, গম, ভুট্টা ও সরিষার পাশাপাশি এবার শশা ও ক্ষীরা আবাদ হয়েছে। ভালো ফলনের পাশাপাশি সারা দেশেই চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। প্রকৃতি সংবাদ। অসংখ্য ডুবোচর, অপরিকল্পিত ড্রেজিং আর নদীর গতিপথ পরিবর্তনের কারণে চরম সংকটে বরিশালের অভ্যন্তরীণ নৌ রুট। যাত্রী ও নাব্য সংকটের ইতিমধ্যে 15টি নৌপথ বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার শঙ্কায় 4টি রুট। অতিরিক্ত জ্বালানি খরচ আর পানি সংকটে লঞ্চগুলো এখন মালিকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। প্রজ্ঞা, ত্যাগ ও আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ। দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করেছেন সর্বস্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে আপসহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএল এর 2 ম্যাচ স্থগিত করে বিসিবির ঘোষণা। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনগুলোর শোক প্রকাশ। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।